সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। হয়তো বোনটি আপনাদের অনেকেরই পরিচিত। আজকে আমি তার পরিচয়টা দিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলেন। আমার নাম মিষ্টি ইসলাম, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আপনার নাম মিষ্টি ইসলাম, আপনি ঠাকুরগাঁ থেকে এসেছেন। এই নামটা অনেকের কাছে পরিচিত, আপনার ফেসটা অনেকের কাছে পরিচিত। কিন্তু আপনার তো এর আগে পরে অনেক ভিডিও আমি করেছি, কোনো ভিডিওতে কিন্তু আপনি এভাবে হিজাব পরে ভিডিও করেন না। তো আজকে হঠাৎ করে হিজাব পরে ভিডিও করার কারণটা কি সেটা একটু বলেন আপু। ভাইয়া, এমনি তো আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, এটাই মানে আমি এভাবেই চলাফেরা করি, কিন্তু ভিডিওর কারণে আমাকে ক্যামেরার সামনে আসতে হয়েছে। কিন্তু আজকে ইচ্ছা করছিল না যে ক্যামেরার সামনে আগের মতো আসে, জি। কারণ আপনারাও অনুমতি দিয়েছেন যেভাবে আসা যাবে, এর জন্য এসেছি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমাকে যেটা বলেছেন যে আগে পরে যাই করেছি না করেছি ভাই, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি এভাবে আর মানে খোলামেলাভাবে আর কখনো ভিডিও করব না। আপনি চাচ্ছেন যে আপনি সবসময় পর্দায় থাকবেন, পর্দায় থাকতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে আপু। তো এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো মনের মানুষের আশায়। হয়তো আপনার অনেক অনেক ভিডিও আমি করেছি, এখন পর্যন্ত তো আপনার অনেকে দায়িত্ব নেয়নি। হয়তো দু একজন আপনার দায়িত্ব নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনি আর সেসব মানুষগুলো আপনার ঠিকঠাক মতো খেয়াল রাখেন, এটার জন্য আপনি তাদেরকে বাদ দিয়েছেন। আপনি চাচ্ছেন যে এখন ভালো করে একটা ভালো একটা মনের মানুষ, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স যেমনই হোক সেটা ম্যাটার করে না, আমি ভালো মনের একজন মানুষ চাই, যে নাকি আমার সারা জীবনের দায়িত্ব নেবে। আপনার সারা জীবনে দায়িত্ব নেবে এমন একটা মানুষ চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে আপু, আপনার ফ্যামিলিতে কে কাছে একটু বলবেন, কারণ অনেকে নতুন আপনাকে চিনে না, যাতে বুঝতে পারে, বলেন। আমার 5 বছর বয়সে আমার মা মারা গেছে, আমার সৎ ভাই দুইটা আর সৎ মা, আর আবু প্যারালাইস। আপনার সব দুটা ভাই, আপনার আব্বু প্যারালাইসিস, আপনার আম্মা মারা গেছে আপনার 5 বছর বয়সেই। তারপর থেকে আপনার কার কাছ থেকে বড় হয়েছেন? আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছি, দেন যখন বুঝের হয়েছি তখন বাসায় চলে আসছি। একে অত্যাচার, অবহেলা, অনটন এগুলো সহ্য করে রাত্রে যখন আবু প্যারালাইসিসে, তখন আব্বুর যত জায়গা সম্পত্তি ছিল সব দুই সৎ ভাইয়ের নামে লিখে নিয়েছে সৎ মা, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনার সৎ মা আপনাকে অনেক অত্যাচার করেছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু আপনার ছোটোবেলায় আপনার মাকে হারিয়েছেন, অনেক কষ্ট করে বড় হয়েছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের লাইফে সুখ লেখা রাখছে এক সময়। ইনশাল্লাহ আপনার জন্য সামনে সুখ অপেক্ষা করছে, আপনার জন্য আমাদের দোয়া রইল। তো মিষ্টি আপু, আপনার যেহেতু আসছেন একটা ভালো মনের মানুষের আশায়, আপনার সাথে ওনারা যোগাযোগ কীভাবে করবেন? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই মিষ্টি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবেন। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, ঠিক আছে। মিষ্টি আপু, আপনি পড়ালেখা কতটুকু করেছেন? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছেন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়স তো কোনো ম্যাটার না, সেটা বলেছেন। আচ্ছা, আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে শাদী করতে চাইবে। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়ে যায়, অনেকের স্ত্রী আছে অথবা মারা যায়, বাচ্চা হয় না, দ্বিতীয় বিয়ে করতে চায়। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বসবেন? দেখেন, আমি একটা কথা বলি, আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে যদি 4টা বউর সমান অধিকার দিতে পারে। জি জি। যদি কোনো পুরুষের কোনো বউ থাকে, সে যদি আরেকটা বউর দায়িত্ব নিতে পারে সমানভাবে, দুটো মানে এক দুই চোখে দেখা যাবে না, এক চোখে যদি দুজনকে দেখতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমার যেহেতু ছোট থেকে কোনো ফ্যামিলির আদর যত্ন পাইনি, আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য শুভকামনা রইল। আমরা চেষ্টা করবো একটা ভালো ফ্যামিলি হাতে আপনাকে, অথবা একটা ভালো ছেলে হাতে আপনাকে তুলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।